দর্শক, ভয়াবহ খবর হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে আমাদের সীমান্তে পুশ ইন শুরু হয়েছে। ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢোকা শুরু করেছে। এমনিতেই রোহিঙ্গাদের নিয়ে যখন আমরা অতিষ্ঠ, ঠিক সেই সময়ই বাংলাদেশে পুশ ইন শুরু হয়েছে এবং সেই পুশ ইনটা সরকার কিভাবে মোকাবেলা করবে, পুশ ইনের ব্যাপারে সীমান্তে কি কার্যক্রম গ্রহণ করা হবে সেই ব্যাপারেও নানা রকমের বিভেদ, নানা রকমের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। কুড়িগ্রাম উত্তরে এবং খাগড়াছড়ি দক্ষিণে এই দুই এলাকা দিয়ে পুশ ইন হচ্ছে। এই ব্যাপারে আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যাকে নিয়ে অনেক বিতর্ক, তাকে কেন জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো, সেই খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তিনি বলেছেন সীমান্তে পুশ ইন করা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পুশ ইন কি ঠেকাতে পারবে সরকার? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশ ইন কার্যক্রম শুরু হয়েছে। ভারতীয় নাগরিকরা এরই মাঝে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে এবং গত 24 ঘন্টায় শতাধিক ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করেছে, এমন তথ্যও জানা গেছে। বিজিবি কি করবে না করবে এখনও বোধহয় বুঝে উঠতে পারছে না। সংবাদ মাধ্যম বলছে 30 জনের মতো মানুষকে আটক করা হয়েছে। এই খবরগুলো উঠে আসছে সংবাদ মাধ্যমে। এবং নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের, যার কথা বলছিলাম, ডক্টর খলিলুর রহমান, যাকে এই পদে দেওয়ার ব্যাপারে অনেক বিতর্ক হয়েছে। কেন তাকে এই পদে দেয়া হলো? যার নিরাপত্তা বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, লেখাপড়া নেই। তিনি অর্থনীতির ছাত্র, অর্থনীতিতে লেখাপড়া করেছেন, কূটনীতি নিয়ে কাজ করেছেন। নিরাপত্তা ব্যাপারটার তিনি আদতেও এক্সপার্ট কিনা সেই ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, বিতর্ক তো থাকবেই যে কোনো বিষয় নিয়ে। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে। সেই আলোচনা, নয়াদিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সরকার, এমনটাও জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে এই কথা তিনি বলেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, প্রতিটি পুশ ইন ঘটনার ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কুড়িগ্রাম খাগড়াছড়ি সীমান্ত দিয়ে গত 24 ঘন্টায় শতাধিক, এই খবরটা বলছি গতকালকের খবর, গতকালকে পর্যন্ত হিসাবের খবর বলছি, 24 ঘন্টায় শতাধিক মানুষকে পুশ ইনের ঘটনা ঘটেছে। বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। পরের 24 ঘন্টায় আরও অনেক ঘটেছে বলেই আমরা মোটামুটি অনুমান করতে পারি। কুড়িগ্রামে জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের রৌমারী রিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল গণমাধ্যমকে বলেছেন, সীমান্ত এলাকা থেকে 30 জনকে আটক করা হয়েছে। এরকম কার্যক্রম চলছে। আমরা রোহিঙ্গাদের নিয়ে যখন একেবারে ব্যতিব্যস্ত, নতুন করে 1,18,000 রোহিঙ্গা সরকারি হিসেবে গত এক বছরে যাদের নিবন্ধন করা হয়েছে, রোহিঙ্গাদের নাম নিবন্ধন করা হয়েছে, এই 1,18,000 লিখিত সংখ্যার বাইরে আরও বহু রোহিঙ্গা ঢুকেছে। রোহিঙ্গাদের জায়গা, নতুন করে আবার জায়গা দেওয়ার জন্য জাতিসংঘ থেকে চাপ দেওয়া হচ্ছে। ঠিক সেই সময় ভারত থেকে পুশ ইন, এই কার্যক্রম ঠেকাতে পারবে কিনা সরকার, যখন ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক একেবারেই খারাপ। সেই একেবারেই খারাপ সম্পর্কেও থাকা অবস্থায় বাংলাদেশের অনুরোধ ভারত মানবে কিনা, ভারত তাদের সীমান্তে রেড অ্যালার্ট জারি করবে কিনা, সেটা এখন দেখার বিষয়। কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকার কতটা সফল হয় সেটা দেখার আগ্রহ তো রয়েছে। তবে আমার মনে হয় না যে ভারতের সঙ্গে কূটনৈতিক কোনো সমাধান এই মুহূর্তে করার মতো অবস্থান বাংলাদেশের এই সরকারের রয়েছে। সেনাবাহিনী টু সেনাবাহিনী আলোচনা হলে সম্ভবত সরকার টু সরকার আলোচনার চাইতে একটু বেশি ফলপ্রসূ রেজাল্ট আসতেও পারে, যেহেতু
অনেকদিন আগেই ভারতের সেনাপ্রধান বলেছিলেন যে বাংলাদেশের এই সরকারের সাথে ভারতের সরকারের সম্পর্ক স্বাভাবিক হবে না, তবে সেনাবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী কি সেই উদ্যোগ নেবে? দেশের চরম মানে একেবারে ম্যাসাকার অবস্থা হতে পারে এটাকে কেন্দ্র করে, ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কি ভূমিকা নেবেন পুশ-ইন কার্যক্রম ঠেকানোর জন্য? সেই প্রশ্নও সামনে এসে যাবে। সেনাপ্রধান যদি উদ্যোগী হন, ভারতের সেনাপ্রধানের সঙ্গে যদি কনসাল্ট করে ব্যাপারটা একটা সমাধানের চেষ্টা করেন এবং বিএসএফের সদস্যদের, বিএসএফকে সেনাবাহিনীর মাধ্যমে বিএসএফের শরণাপন্ন হন, বিএসএফকে দিয়ে বিএসএফ এবং বিজিবি এই দুই বাহিনী, দুই দেশের তারা যদি সবাই মিলে পুশ-ইন কার্যক্রমে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে, তাহলে মনে হয় ভালো রেজাল্ট হতেও পারে। তবে সেই ভালো রেজাল্টের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বাংলাদেশ সরকার কোনো ধরনের কোনো সফলতা এই ব্যাপারে আনতে পারে কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন। তবে আমাদের প্রত্যাশা থাকবে সফলতা আসুক, কারণ পুশ-ইন কোনোভাবেই বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। কি করবে সরকার, কোন পথে এগোবে, সেই প্রশ্নটা বড় হয়ে উঠেছে। দর্শক, আপনার কি মনে হয় ভারত থেকে যে পুশ-ইন কার্যক্রম শুরু হয়েছে, বিশেষ করে কুড়িগ্রাম এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে, সেটা কি আদৌ ঠেকানো সম্ভব হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।